당근에서 는 뭐 번호 যাচ্ছে সে মেন্টালি প্রিপারেশন নিচ্ছে পানি গরম হচ্ছে এই যে দেখো তোমরা ঠেক মারা হচ্ছে বিনি ঠেকনি প্রবলেম আছে একটু নকচেং যখন ঠেক মানি বাঙা মাই মানসি হইবাই মারিঙা দাবা নকচেঙা দাবা ঠেক খঙি বাঙা ফেব্রুয়ারিनि 7 तारिखआव दाबा आंनि सम्भावना दङ आथिं जेलमानि हालेलुया दाबा आंनो जों नकचा दङि बानो हाबुबो निथुआ खुरामाखौ बिनि आमा हाबोतङा এই যে মুগ্রন দালা দালা বিনা আমার এঙ্গিবা মুগ্রন দালা ঠেঙানি খেঙানি রেঙানি হানচন নাকশা কিন্তু রেঙা গিতা দেখি চকচক তাকাবিয়া একদম okay Shumali Baba Kurama waiting for you yeah good boy jenek no bini bigel ko cik ko kina song pagolong na badhu yeah Nina the chionet na দাদা তো দমনে সিরানি সব গোলান মালভূমি এটা তো দখল করে লাইছে ইসরায়েল ওদের মিশনীতে আইবো নকচা এটা কলকাতা কোন পাইছে কলকাতা এটা হচ্ছে কি খবর মাঙ্গানি বেদিকে লিডার মানে শিকরান নিথু অনেক বিয়াইছো Vedi chi vedi te? Vedi dopo sai che anche dopo sai che dopo না যেহেতু আহ্বায়ক সংযোগ ইহুদিরাং কুমারী আর কি খুরামা নাই ফাইটার তবে বাইবেল যত দাও যে অ্যাটমিক অ্যাটম বোম ইকো ইসরায়েল ইয়াতে এই যে কই আমেরিকা প্রথম এই বিশংখ রাখছে কিন্তু এই টেকনোলজি দে মেশো কিন্তু প্যালেস্টাইনের অনুমোদন করে মায়ের দুটা শুকর এটা একটু অন্যরকম এটা অন্যরকম দুই প্রজাতির শুকর
대학나 당권 했다는 뭐 번호를 수령해서 당권해 দিব সিমেন্ট সিট এই প্রথম নিয়ে আসলাম আমরা এগুলো তো অনেক আগে থাকতে আরো হ্যাঁ ওই যে রান্নাঘরের জন্য প্রথম 100 বছর ধরে হ্যাঁ এটা দেখি কিন্তু কোনোদিন নিজেরা কিনলাম না এগুলা গড়ার অঞ্চলে আরো বেশি চলে তাই না সিমেন্ট সিট আনা হয়েছে এইবার প্রথম রান্নাঘর করব দেখি কত বছর যায় জানি কি নষ্ট হয় না গড়ের উপরে কোনো গাছ রাখেন না হ্যাঁ গাছ রাখলে খালি সিমেন্ট যা না এর মধ্যে যে আরো অনেক পদার্থ আছে কাগজ হাতগুট জাতীয় একটাই যদি 20 কেজি হয় তাহলে তো এখানে 16টা পাতা বৃষ্টির শব্দ শোনা যাবে না 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 আর এটা হলো গরমে ওদের এরকম ঠান্ডা শীতে ওই রকমই ঠান্ডা সেম একই পরবর্তী রান্নাঘর ওখানে করলে না বিজয়পুর এইগুলাই নিয়ে আমি ধাক্কা দিব না রেখে দেন এইবার পারবো ধাক্কা দিতে আর কটা আছে আর দুইটা আর দুইটা আছে মোবাইলে খবর দিলে নাম জানা sha phone da ka Peki mami singcha sama Praise the Lord আমরা সিমেন্ট সিট 16 পাতা নিয়ে এসেছি 8 16 রান্নাঘর হবে এখানে রান্না হবে অনেক কিছু আপনাদের আপনারা সবাই আমন্ত্রিত তুইয়া পেরেকগুলো ঢুকাই ফেলছি বৃষ্টিতে যত ভিজবো হ্যাঁ তত মজবুত হইব তাই না এই প্রথম আনলাম আপনাদের দোকান থেকে আরো জিনিস আনা হবে মনে করতেছে পাটকা দিলাম না না এগুলা আর কত বছর আগে থাকতে বিয়া হইছে গাইল রাস্তায় কে বড় এই যে পাটকা দিলে এসেছে আরে না এটা সম্বন্ধে তো দিদি ধারণা নাই হ্যাঁ এটা দিদি ব্যবহার করলে বুঝবো ব্যবহার না করলে দিদি বুঝবো না এটাই দিদিরা আগে বুঝান লাগবো না এটা আপনার জীবনে আপনার সন্তানাদের জীবনে কিছু হইতো না ওরে বাবা রে আজকাল কেউ পাথর ডিল না দিয়ে ভাঙে আচ্ছা পাথর ডিল দিয়া না ভাঙলে জীবনে কোনো কিছু হইতো না চা তোমার দিদি তো বোন চা খাই দাদা রাখছো কেন না দাদা এগুলা 3 বড় পরিশ্রম করে নিয়ে আইতে হয়
এর লাগি তো আমরা মনে করছি যে আপনি মনে আয়া পড়ছুই না না এইগুলা বারেও বড় বারেস করে নিয়ে আসতে হয় এর লাগি সাদা টিন যেভাবে ভাইন দেয়া মুরাইয়া গাড়ি ফোর্স ব্যাগে আনা যায় এগুলো আনা যায় না এগুলো একসময় যে ছোট মানুষ কুলোলে বেড়ায় যে ফ্রিজ আনে না ফ্রিজ একদম আস্তে আস্তে এগুলো এরকম আস্তে নিয়ে আসতে টার্কি টার্কির তামসা দেখছে একজন টার্কি অড্রি অরণ্য মেডিকেল yan প্রথম রিবা চাঙা ইচ্ছা bakep pressure ni sham shandine iba changa icha te apaksha mamko agar noma ar ya সম্পর্কে দুর্গাপুর চিংড়ি সঙ্গে মন্দির দোকান থেকে ভালো বিষয় আমরা না বিষয় যাই হোক আরো আরো উত্তরের স্বীকৃতি আপনার অড্রি অরণ্য মেডিসিন কর্নার না অনেক গুছানো অনেক সুন্দর ধানমহল হ্যাঁ ধানমহল দুর্গাপুর সঙ্গমুখেন রিবা বই বা দুর্গাপুর কলেজ রোডও ধানমহল বিশেষভাবে চাঙাবাইয়ের প্রথম এবার চাঙাবাই রিবানো মন্দির খারাঙ্গমুখেন ইবাবো অনেক বড় বড় আলমারি দুইটা 6 ফিট 7 ফিট 6 ফিট তো 7 ফিট 7 ফিট আর এটা 5 ফিট উপায় লোক 7 ফিট 6 ফিট এই লাকড়ি কিন্তু রাখে যাও দুলাল ভাই হ্যাঁ একদম লাকড়ি রাখে যাও লাকড়ি শেষ লাকড়ি কিছু ছেড়ে দেব না হ্যাঁ একদম এখানে কোনো রোড থাকে না খালি ডাইরেক্ট যে শোনা মানে সাইডের যতর মতো যে নকশা থাকবো দুডালার মতন আর কি দুডালা খালি ওখানে থাকবো কি তোমার ঝুলাইবো আপনার ঝুলাইবো হ্যাঁ তোমার করতেছে যে তোমার বৌদি করতেছে পুলিশ ধরবো নাকি এরা পুলিশ ধরে পুলিশ তো আমার বাড়িতে আছে সমস্যা নাই কিন্তু ওই যে আগে শুনতে না যে দৈত্যরে বাক্সত পড়ছে এখন তোমরা বাক্সত পড়তেছে রে তোমরা 스토크 이런 슈퍼리 방랑고 내가 사나 저거는 해 이랑이 간단 짜고 기방 비티브 낭 악나 만장 이랑 그다랑 서로 বিঠি নাং না যত মানে খানা খাতে যত সাল নাং যত প্রাক প্রাক
আজ ফাইনাল ফাইনালে আরে মুস্তাক ভাই দিছি হ্যাঁ 15 মিনিট পরে গেছি কিছু নাই দুটো ডাল এদিকে তুলসিতে তরম তুলা পিকে যায় এমন দিলে না কাপালে হলা দিলো কাপালে কাপা এমন দিল রিড খরচ কি বড় দোকানে চিন্তা করতে লাগা নগদ কাপা মানে মুখ কিশুন কার্যকর তাই না এই সাবধানে 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 ভালো করে ধর শক্ত করে ধর আগে ওরে বাপরে আকশানান বলমানারিঙা এগুলাই নিতে পারে শরীফে আসলেই শক্তিশালী বাগান কাটা হচ্ছে কদিন পরে এটা পুরো সুন্দর একটি মাঠ হয়ে যাবে বাউন্ডারি হবে কাটা হচ্ছে সব গাছ আরো পরিষ্কার করা হবে কালকের মধ্যে এই পাতা পত্র সব পরিষ্কার হয়ে যাবে গাছ কাটতে গিয়ে অনেক কিছু ভেঙে গেছে আমাদের টেম্পোরারি ব্রাঞ্চগুলো ভেঙে গেছে আমার অনেক সুপারি গাছ ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে ওই জায়গা পরিষ্কার করতে হবে এই জায়গায় প্রভু গৌরবান্বিত হবেন প্রভু প্রশংসিত হবেন এই জায়গা তার জন্য ব্যবহৃত হবে তাই সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে এখানে অনেক সুপারি গাছ আছে এইগুলো পরিষ্কার করা হবে আমাদের জন্য প্রার্থনা করবেন ধন্যবাদ সবাইকে আমাদের আলু আশা করি সংযোগ সংযোগ দেখো গিরাই গিরাই লাউ হচ্ছে কি অসম্ভব সুন্দর ভাবে লাউ একটা গিরবো ভাবতাম যা ক্রিস্টাল লাউ এত লাউ না এত সুন্দর ফল দেখো আমার নেই চাকাতে ডাললেন কামড় 그 뭐가 그러고 갈랬나 너 가치로 했지 এত কাম আগামী যা সত্যি একটা কাম বড় না মানবি বিজয় যখন আবা মান্দি বানি ছুড়ে একটা কাম বড় না মান যা তুমি যা 이거 이제 잘 들어오냐? 글럭제 라고 야, 그 치니 파이프 그 소라미나 야, 뭐라 그래? 글럭고 누가 이거 먹고 밑이 나가시로다 কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ালাম জানরুক বারবিকিউ চুলা হচ্ছে এই যে দেখো সিমেন্টের পরিবর্তে মাটি আশা করি আমাদের এই পাস্টর ডিকনেস্ট রেভারেন্ড সর্বাধিকারী সে এখন আরেকটা নামের অধিকারী হতে যাচ্ছে রাজমিস্ত্রি যিশুনি রাজমিস্ত্রি আমি মাটি
মাটি দিয়ে করবে সে, তারপরে 2-1 কেজি সিমেন্ট নিয়ে আসবে না। এখানে বারবিকিউ হবে। কেমন হচ্ছে? Yes, এটার উপরে আরেকটা দিলেই হচ্ছে, this is maybe awesome. এইটুকু হইলেই হচ্ছে। যাক, Okay. Barbecue chula pre-complete. Huh? পলাশ Huh. Barbecue chula. Barbecue no? এগুলা হবে রান্না বান্না। দেখো একটা গর্ত দোঙায় গেলে প্লাস্টার শেষে বোঝা যাবে। Yes. দেখতে দাও। Barbecue chula. Barbecue chula হচ্ছে দৃশ্যমান। হ্যালো প্রিয় বন্ধুগণ, দেখো আজকে আমরা আবার বারবিকিউ চুলা বানানোর চেষ্টা করছি। তো চুলা দৃশ্যমান, আজকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বাকি যে কাজ সেটা
পরে আপনাদেরকে দেখাবো। সাধনা চুলা বারবিকিউ চুলা বানাচ্ছে, একদম স্পেশাল বারবিকিউর জন্য। চুলা এবং বারবিকিউ দুইটাই হবে একসাথে, কোনো প্রবলেম নেই বারবিকিউর জন্য। আর খোঁজার দরকার নেই, মানে ওই বারে বারে বানায় বাইরে এই সেই, একদম ফিক্স করা হচ্ছে। উত্তরের চুলা, দক্ষিণে যে কোনো সময় স্বাস্থ্যসম্মত কিভাবে বানানো হচ্ছে বলো? ইট মাটি, ইট আর মাটির গাঁথনি, মশলা এলো মাটি ইট, পরে গাঁথনি করা হয়েছে। নরম হয় না, মানে মোটামুটি ভালোই শক্ত হয়েছে না? এখন ফিনিশিং এর দায়িত্ব সাধনার। স্ট্রাকচার আমি করে দিয়েছি, এখন নতুন চুলা জ্বালানো হচ্ছে, পাশে বারবিকিউ প্লেস, নতুন চুলা একদম নিউ মডেল, নতুন মডেলে চুলা বানানো হয়েছে। আধাও করে জ্বলছে আগুন, কোনো ইয়া নাই, কি বলে ওই ধোঁয়া মুক্ত নতুন চুলা। জ্বলছে তো জ্বলছে। Tomato barbecue is a good barbecue, good barbecue. টমেটো বারবিকিউ চলছে নতুন চুলায়, টমেটো বারবিকিউ। আজকে সারাদিন আজকে আমরা এই চুলা বানিয়েছি। সারাদিনের আমাদের কাজ আজকে। কেমন হয়েছে আমাদের চুলা আপনারা জানাবেন। কালকে আবার কাজ করবো, এখনো বাকি আছে সেনেটেনি। টমেটো পুরানো হচ্ছে, 2 জনের জন্য 3টা টমেটো ভর্তা খাবো। কেউ চুলাতে জানা খুব চ্যালেঞ্জ খুঁজে দিয়ে পড়বো। চ্যালেঞ্জিং গাছ কাটা হচ্ছে যেন কোনো কিছু ক্ষতি না হয়। সুপারি গাছ আছে, কারেন্ট তার আছে,
পিছনে আমাদের ঘর আছে, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ঈশ্বর মঙ্গলময়, তাদেরকে নিয়ন্ত্রণ ক্ষমতা দিক যারা কাঁদছে। এদিকে গোসল করার জন্য পানি সিদ্ধ হচ্ছে, নতুন চুলা বানাচ্ছি, পুরানো চুলা বাইরে বের করে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই দুইটা চুলা অনেকদিন, প্রায় 1 বছরের মতো তারা কার্যকর ছিল, আবার তাদেরকে কার্যকর করা যাবে, কিন্তু আমরা চাচ্ছি না আর নতুন ক্রিয়েশন, নতুন কিছু হবে এখন। থিব্রং, এদিকে থিব্রং আমাদের হচ্ছে, প্রচুর থিব্রং হচ্ছে, অলরেডি বড় হয়ে গেছে একটা গাছের। কারেন্ট আসলো নাকি? আমাদের পরবর্তী কার্যক্রম উত্তরের বাগান। আরে কি অবস্থা, কইটা কইটা কাজ করা লাগতেছে, সেমিনার করাইলাম ওনাদের দিয়ে। আমার বাড়িতে আজকে অনেক দুধ আসছে, হ্যাঁ, ঈশ্বরের লোক সবাই। এইগুলোকে আপনি করছেন নাকি দাদা? হ্যাঁ, এই আমি কালার করছি, এই ঘরের কালার আমি করছি। এই যে এখনো এই যে চিহ্নগুলো, হ্যাঁ। আশার গান গায় এমনি সময়ে হাত উপরে উঠায়, প্রভুর জন্য হাত উপরে উঠায়। প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। আমরা প্রার্থনা করি, কিন্তু তার আগে শুনতে চাই এই পরিবারের যদি কোনো প্রার্থনা বিষয়। অবশ্যই শুনেছি যে এখানে স্থাপনা তৈরি হবে, মিশন হাউস বা সেন্টার। এছাড়াও যদি সাধনা বলো প্রার্থনা করতে পারি। বলো। সত্যি আমরা অত্যন্ত আনন্দিত এবং উল্লসিত। আমরা ভাবতে পারি না যে একটা সুন্দর একটা টিম আমরা এই মুহূর্তে পাবো। যাই হোক, এটা প্রভুর ইচ্ছা এবং প্রভুর পরিকল্পনা, তাই এটা আপনারা আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের মৎস্যদেরকেও ধন্যবাদ জানাই যারা এসেছে, বিশেষভাবে আমাদের সিনিয়র রিচার্ড বিশ্বাসকে ধন্যবাদ দিই। আসলে সে আসার পর থেকে কমিউনিকেশন করেছে, আমাকে মেসেজ দিয়েছে। আমি তো আসলে এখানে নেটওয়ার্কে মানে খুবটা থাকি না, কাজ করি। তারপর দেখি যে অ্যালেক্সের মেসেজ, কি ব্যাপার, কোথায় আছে। আর আমি অনেক খুশি হলাম যে সে যে এসে আমাদেরকে ফিরে করছে, আমরাও আসছিলাম, তো ভালোই হলো। তো যাই হোক, এই জন্য ধন্যবাদ জানাই। তো আমাদের আসলে যে ইচ্ছা বা ডিজায়ার আমাদের স্বপ্ন প্রভু রাজ্যের জন্য, তো এখানে আমরা
ছোট একটি সেন্টার করতে চাই। প্রভু যদি চান সে মহৎ কিছু করবে, কিন্তু আমরা শুরু করতে চাই ছোট দিয়ে। আর তো আপনারা দয়া করে প্রার্থনা করবেন, এখানে যা যা করার জন্য, তার লোকদের আসার জন্য যা যা প্রয়োজন আমরা যেন তাই করতে পারি। বিদ্যুৎ থেকে শুরু করে পানির লাইন বা এই যা ঘর বাড়ি করার জন্য যত ধরনের ম্যাটেরিয়ালসের দরকার, সমস্ত কিছু যেন প্রভু আমাদেরকে যোগান দেন। আসলে আমাদের কিছুই নাই, কিন্তু আমরা সত্যি শূন্য, কিন্তু আমাদের পরিকল্পনা বিশাল। তো আমি বিশ্বাস করি সে ঈশ্বর বা যিশুর দ্বারা সব কিছুই সম্ভব, তাই না? সে সব কিছু করতে পারে, সে বিশ্বাসে আগাচ্ছি। দয়া করে আপনারা আমাদের সাথে প্রার্থনা সম্পর্কে থাকবেন প্রতিদিন। আজকেও আমাদের জন্য অবশ্যই প্রার্থনা করবেন। ধন্যবাদ। আসলে আমরা প্রার্থনা করি তোমার কাছে, সকলে মুখ খুলে দিয়ে। জীবন্ত বাহিনী গণেশের সদা প্রভু, আমরা তোমার মহানামের গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো প্রভু। তোমার সেই সৌন্দর্য, যে তোমার প্রকৃতি তুমি সৃষ্টি করেছো, সেই ক্রিয়েশনের মধ্যে দাঁড়িয়ে প্রভু আমরা তোমার গৌরব করছি প্রভু। হালেলুয়া। এবং আমরা বিশ্বাস করি তুমি এখানে রয়েছো প্রভু। হালেলুয়া। তোমার সেই স্নিগ্ধ স্পর্শ তুমি দিচ্ছ সেই সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে, বাতাসের মধ্য দিয়ে প্রভু। হালেলুয়া। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, এই সুযোগ আমরা পেয়েছি প্রভু। হালেলুয়া। আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক সময় অনেক চিন্তা নিয়ে আমরা ঘোরাফেরা করি, কিন্তু প্রভু তুমি সমস্ত কিছু, তুমি সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করে ঈশ্বর প্রভু। হালেলুয়া। আমরা জানতাম না প্রভু, আমাদের যে টিম রয়েছে আমরা জানতাম না আমরা এখানে আসবো, এখানে প্রার্থনা করবো, কিন্তু তুমি প্রভু আমাদেরকে এনেছো প্রভু। তোমার পরিকল্পনা রয়েছে প্রভু। এবং আমরা প্রভু প্রার্থনা করি প্রভু এই অঞ্চলের জন্য প্রভু, এবং এই অঞ্চলের জন্য যে ভার তুমি দিয়েছো এই দাদা দিদিদের এবং জিবিসি বা অন্যান্য যারা আরো রয়েছে প্রভু, যারা তোমার পরিচর্যা করে প্রভু, তাদের সে ভার দিয়েছো। ভারের সাথে সাথে তুমি বিভিন্ন পরিকল্পনা দিয়েছো এবং সেই পরিকল্পনা তুমি বাস্তবায়ন করছো প্রভু। হালেলুয়া। আমরা প্রার্থনা করি এই যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রভু, এখানে একটি মিশন সেন্টার হতে যাচ্ছে, যেখানে প্রভু বিভিন্ন জায়গা থেকে যারা আরাধনা প্রশংসা করে, যারা মিশন ওয়ার্ক করে প্রভু, তারা আসবে এখানে প্রার্থনা করবে, তারা এই প্রকৃতির সাথে মিশে যেতে চায় প্রভু। হালেলুয়া। কেউ কেউ এখানে আসবে তারা রিট্রিট করতে প্রভু। হালেলুয়া। কেউ কেউ আসবে এখানে তাদের সেই অবকাশ যাপন করতে প্রভু, কিন্তু এর মধ্য দিয়েও যেন মিশন সেন্টারের মধ্য দিয়েও যেন তুমি গৌরবান্বিত হতে পারো প্রভু। সেই পরিকল্পনা তুমি দিয়েছো, তুমি আশীর্বাদ দান করো। এখানে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে প্রভু। হালেলুয়া। তুমি এই কাজ এগিয়ে নিয়ে যাও প্রভু। এই কাজ করতে যে সমস্ত যোগান দরকার, প্রয়োজন দরকার, মানুষ দরকার, তুমি সমস্ত বিষয় তুমি একসাথে তুমি তোমার মঙ্গলার্থে তুমি সেই কাজ করে যাও প্রভু। হালেলুয়া। আমরা দেখেছি দাদা দৌড়াদৌড়ি করছে, আমাদের মাথার উপর একটা তার রয়েছে, এই তারটাও সরাতে হবে। এই জন্য অনেক সরকারি দপ্তরে যা লিখতে পারে তুমি সমস্ত কিছু আশীর্বাদ দান করো, সে তার জন্য কিন্তু রিমুভ করা যায়। এবং আরো যে পরিকল্পনা রয়েছে, এখানে বালুর প্রয়োজন, ইটের প্রয়োজন, অনেক কিছু, সেগুলো অনেক দূর দূরান্ত থেকে আসবে, অনেক অর্থের প্রয়োজন, তুমি যোগান দাও প্রভু। হালেলুয়া। ও প্রভু আমরা প্রার্থনা করি তাদের মেয়েদের জন্য, তারা বিভিন্ন জায়গায় রয়েছে প্রভু, তুমি তাদেরকেও আশীর্বাদ দান করো প্রভু। এই জগৎ মন্দ, কিন্তু এই মন্দতার মধ্যেও তাদেরকে তুমি লবণ এবং আলো স্বরূপ করো প্রভু, যেন তারা বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারে। তুমি আশীর্বাদ দান করো। আমরা এই পুরো অত্র অঞ্চলের জন্য প্রার্থনা করি। আমরা যা শুনছিলাম প্রভু, অনেকে আসক্ত, সে আসক্তি থেকে তুমি বের করে আনো প্রভু। হালেলুয়া। তারা যেন সত্যে ও আত্মায় তোমার ভজনা করতে পারে, আর সেই সমস্ত বিষয় যেন এই দাদা দিদি দ্বারা অন্যকে আশীর্বাদ দান করতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ দান করো, সাথে সাথে আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। আমরা যেন জীবন চলার পথে যেন বিশ্বস্তভাবে যেন জীবনযাপন করতে পারি। যতই বাধা আসুক না কেন, বিঘ্ন আসুক না কেন, অপমান, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন আমরা তোমার সেই ক্রুশের দিকে তাকিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি প্রভু। কারণ এই জগতে অনেক সময় আমাদের বাধা আসবে, বিঘ্ন আসবে প্রভু, মন্দতা আসবে, পারসিকিউশন আসবে প্রভু। এগুলো কিছু নয়, কিন্তু আমরা সেই তোমার সেই অনন্ত তাবুর আশ্রয়ের সেই স্বাদ আমরা পেয়েছি প্রভু। তুমি সেটা আমাদেরকে চিন্তা করতে, আমাদের আত্মায় এবং আমাদের সেই আন্তরিকভাবে বিশ্বাসে তুমি দাঁড়িয়ে থাকতে সাহায্য করো প্রভু। তুমি সঙ্গে সঙ্গে থাকো প্রভু। হালেলুয়া। তুমি বিশ্বস্ত ঈশ্বর। হালেলুয়া। আমরা এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন। আমেন। 와 서로가 자, 잘해. 오늘 내버렸어. 가야지 또 이렇게 좀 맞고. আসলে নিজেও একটু প্রিপারেশন নিতাম, ওদিকে আগানো যে ভীষণই আনারা চলতে না বলে। ঈশ্বরের লোক সবাই যাচ্ছে, আবার আসবে সবাই। তারা
ময়লা, ধন্যবাদ সবার ময়লা এই পুকুরে ফেলে রাখা হয়েছিল। যত প্লেট, যত গ্লাসের, কাগজের আবর্জনাগুলো আমরা পরিষ্কার করছি। হ্যাঁ, যেন এটা আমরা চৌবাচ্চা বানাতে পারি। এটা হয়তো পুকুরই হয়ে যাবে। এটা কেটে দিলে সুন্দর একটা পুকুর হবে। এটা মনে হয় এখানে নৌকা ভাসবে একদিন। নৌকা, ছোট নৌকা, পানি ভরা হবে নদীর কারণে। যদিও এখানে পানি থাকে না, এখানে অনেক ময়লা ছিল, আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। তারপর এটা হচ্ছে বড়ই গাছের আবর্জনা, গত বছরে ফালান কেটে রাখা হয়েছে, একদম কাটা, পরিষ্কার করা হচ্ছে। সাবধানে 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 বন্ধু। হচ্ছে আমাদের আজকের কার্যক্রম, গাছ কাটা চলছে, এদিকে পরিষ্কার কার্যক্রম চলছে। মোবাইল কিন্তু দোঙা নাই পকেটও, মোবাইল। পুকুরের ভিতরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। সাবধানে বন্ধু, তার রাজ্যের জন্য আরো এগিয়ে যেতে হবে, সাবধানে কাজ করতে হবে। কি খামুঙা না পালা বদল। এখন আমার ডার্লিং গেছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে। আমি এখন ক্লান্ত। যা ডার্লিং, আগুনের লেলিহান শিখায় ফালাইতে হবে ওদেরকে। আর এইদিকে আগুনের লেলিহান শিখা যত কাটা পুরে ছারখার করে দিচ্ছে। আর এদিকে আমার ডার্লিং কাটা কুটা নিয়ে আগুনে সেই লেলিহান শিখায় ফেলে দিচ্ছে। এই যে মনে রোদ দিলাম চোখ নমের রুম। এইরকম কার্যক্রম চলছে আমাদের। আমরা নিজেরাই লেবার, কাউকে লেবার ধরি না আমরা। এই লো অবস্থা চলছে। অনেক ময়লা ছিল, এখানে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে আগুন জ্বালানো হয়েছে। এখন আজকে থেকে এখানে আমরা ওই বড়ই কুড়াইতে আসতে পারবো আশা করি। এটা আমাদের বড়ই গাছ, অনেক সুন্দর বড়ই হয়েছে অনেক, কিন্তু এই কাটা কুটা
এই বড়ই গাছের ডাল কেটে এখানে নিচে ফেলে রাখা হয়েছিল, যার কারণে আমরা বড়ই থেকে বঞ্চিত হচ্ছিলাম। আশা করি এখন আর বঞ্চিত হব না, অনেক বড়ই খাবো। আমার ডার্লিং অনেক পরিশ্রম করছে। চশমানি অবস্থা, চশমা দে গাঞ্জক ঠিকন বিয়া কিন্তু নিবুবি চশমা দে বীজ এই যে ইসাগনিয়ত কি দুরবস্থা। ঈশ্বর তুমি দেখো, সহায় হও। নিজেন গা ক্রপা বিনি চশমা এই যে বিনি চশমা নি অনেক সকাল, অনেক বড়ই পড়েছে আজকে, কোটি কোটি বড়ই পড়েছে, যে সাধনা এখন কুড়াচ্ছে। গতকালকে আমরা এই জায়গাগুলো পরিষ্কার করেছি। সে বড়ই কুড়াইতে আসছি আমরা দুইজনে। দেশি বড়ই, সকাল থেকে কুড়া, অনেক সকাল। 2 দিন ধরে রোদ আসে না, রৌদ্রের কোনো খবর নেই। সূর্যি মামা নাই। 이랑 근데 걸잖아. 응? খল আগে পরে এমনি বাচ্ছি না মানো। কারণ এনাদের তার কোনো কিছু ছিল না, ঠিক আছে? yang gumgen dasal gak goba. হ্যাঁ পরে চাপাচ্ছি না মনে। হ্যাঁ হ্যাঁ নিজের গাছের তো তাই করাইতেছে। ওই যে এই যে এইভাবে আমাদের দিন আজকে শুরু করছি। ঘুটে কোরানো বুড়ি, এখন সে ঘুটে কুড়াচ্ছে, লাকড়ি কুড়াচ্ছে।
লাকড়ি আজকে আমরা সরিয়ে নিচ্ছি, হাসি মুখে নিচ্ছি। লাকড়ি নিচ্ছে। অনেক লাকড়ি নিচ্ছে, মোটামুটি লাকড়ি এই বছরের জন্য। কিনে লোক ঢুকাইতে পারলে ভালো হবে। এই হইল অবস্থা, পরিস্থিতি। প্রচন্ড ঠান্ডা, কিন্তু আমরা কাজের কারণে ঠান্ডা বুঝতে পারতেছি না। আর একটু আছে, এগুলো আমরা আবার নিয়ে যাব। পাতা সরানো কার্যক্রম, অনেক গাছ পাতা সরানো কার্যক্রম আজকে চলছে। এই পুরো জায়গা পরিষ্কার করতে হবে, অনেক কাজ। আজকের দিনের খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে জানাই। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি প্যাক করা হচ্ছে, তো আমাদের জন্য প্রার্থনা করবেন অবশ্যই, যেন আমরা সুন্দরভাবে পৌঁছতে পারি এবং আমাদের ময়মনসিংহে যে কার্যক্রমগুলো সেগুলো করে আবার যেন আমাদের এই ডিভাইন মিশনের কাজ করার জন্য এখানে আসতে পারি। আপনারা আমাদেরকে আপনাদের প্রতিদিনের প্রার্থনায় স্মরণ করবেন। অনেক কাজ বাকি। দড়ি রান্নাঘরে একটু আবার তালা খুলতে হবে। প্যাকিং সব লক করা হয়ে গেছে। রান্নাঘর খুলতে হবে, রান্নাঘরের টেবিলের সাইডে। তো একটা লাইট জ্বালিয়ে রেখে যাচ্ছে। ওখানে মাংস ডোঙা, একশো নাতক ডোঙা, ওই যে চন্না লাল বেগো, ওকে একসাথে করে দিবা নাকি? জ্যাকেট রেখে দিলাম। কি বলতে চাও বন্ধু, কি বলতে চাও? হ্যাঁ,
আমরা আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেব। সব কিছু লক করা হচ্ছে। এখন বিকেল কয়টা বাজে? 4টা বাজে মেবি, 4টা বাজে সম্ভবত, আমি জানি না। দেখো আমার মরিচ অনেকগুলো হচ্ছে, তো যাওয়ার জন্য রেডি। অনেকগুলো পানি দিলাম বাগানে। আমাদের ব্যাগ যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যোহন 14:6 পথ। ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন। আমাদের জন্য প্রার্থনা করবেন। আমরা এখন ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেব। আমরা আমাদের ঘর এই মুহূর্তে তালা দিয়ে দেব। সব কিছু তালা দেওয়া হয়ে গেছে, রান্নাঘর, আমাদের প্রেয়ার রুম, সব কিছু, আমাদের বাউন্ডারি দরজাগুলো সব কিছু তালা দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। তো বন্ধুরা আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে।